সেটা হচ্ছে আমার আমার বাড়ি হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। তো আমি আমার প্রথম চাকরি হচ্ছে নেত্রকোনায়। ওখানে আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করি। তখন আমার বাবা মা আমার সঙ্গে ছিলেন। তো হঠাৎ করে শুনলাম যে আমাদের বাড়িটা অন্যের নামে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, যেখানে আমার পূর্বপুরুষরা ছিলেন, এটা আমরা সবাই ছিলাম। কিন্তু কিভাবে রেকর্ড হলো? রেকর্ড হলো সেটা হচ্ছে যে যখন জরিপ হয় তখন কেউ বলে দিয়েছে যে এটা এই বাড়ির মালিক হচ্ছে অমুক। মানে আমাদের সেই জমিতে, সেই বাড়িতে আমাদের কোনো মালিকানা নেই। তো সেই মালিকানার বিষয়টাকে পুনরুদ্ধার করতে নিয়ে আসতে আমাকে অনেক দিন সময় লেগেছে। হ্যাঁ, মামলা। আর আপনারা যে মামলার কথা বলছেন, সিভিল মামলা একবার কেউ যদি জড়িয়ে যায় তাহলে তার 3-4 পুরুষ লাগে এই মামলা শেষ করে আসতে। তো আমি বলছিলাম এই জন্য যে আমার অনেক বন্ধু বান্ধবরা জুডিশিয়াল সার্ভিসে ছিলেন, তারপরও আমার প্রায় 3 বছর লেগেছে এই রেকর্ড সংশোধন করতে। তো এইগুলো হচ্ছে অনেক ভয়ঙ্কর কি বলবো অভিজ্ঞতা। তো আমি যেটা খাস জমির যে কিছু কথা এসছে, এটাও আমি দু একটি বিষয় বলি। যে আমি এক সময় সবসময় তো কি বলে কর্মক্ষেত্রে ভালো বস পাওয়া যায় না। এখন আমার যিনি বস, আমাদের মাননীয় উপদেষ্টা, এরকম বস পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো আমিও আমার চাকরি জীবনে অনেক জায়গায় অনেক ভালো বস পেয়েছি। আমি এক সময় এসিলেন্ট হিসেবে কাজ করেছি ভূমি নিয়ে। তো একটা যে উপজেলায় আমি কাজ করতাম, সেই উপজেলা অনেক খাস জমি ছিল। তো আমি একবার আমি চেষ্টা করলাম যে খাস জমিগুলো ভূমিদের মধ্যে বন্টন করা যায় কিনা, বরাদ্দ দেওয়া যায় কিনা। তো আমি 2 বছরে মাত্র 40 একর জমি ভূমিদের মধ্যে বরাদ্দ দিতে পেরেছি, 2 বছরে। কিন্তু এটা আরো অনেক জমি বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু করে উঠতে পারিনি। কারণ যখনই কোনো একটা জায়গা বরাদ্দ দেওয়ার জন্য আমরা কাজ করি, তখন ওখানে যারা বিত্তবান মানুষ তারা একটা মামলা ঢুকে দেয়। তো একটা মামলার মধ্যে জড়িয়ে যাওয়া একটা দিলে তার জন্য এটা একটা বিপদের কারণ হতে পারে। আমি জমি যে অনেকেই বলছেন যে কি বলে চর অঞ্চলের জমি, বিশেষ করে নদী ভাঙ্গনে চলে যাওয়া জমি এবং নদী থেকে যেগুলো আবার চর জাগে সেগুলো, এই বিষয় নিয়ে একটা আইনের মধ্যে শিকস্তি এবং পয়স্তি একটা কথা আছে। অর্থাৎ যে জমি হারিয়ে যায় এটাকে বলে শিকস্তি, আসে সেটা